আসসালামু আলাইকুম, দিস ইজ ফ্রম চৈতি রহমান। কেমন আছেন? আশা করি ভালো আছেন। রাতের ব্লগ ছিল এইটা, রাতের আগের দিন এবং পরের দিন কি কি বানাইলাম তা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো পাতিলের মধ্যে আমি দুধ নিয়ে জাল করে নিচ্ছি সুন্দরভাবে। তো তারপরে আমি পায়েস রান্না করার জন্য ধুয়ে আমি চুলার মধ্যে বসাই দিছি। তারপরে আমি 3টা ভাগে দুধগুলা নিয়ে নিছি, এই তো পায়েস রান্না করার জন্য, নবাবী শ্যামে রান্না করার জন্য। তো আমি এর মধ্যে পোলার চালটা ফুটে গেছে, আমি নাড়াচাড়া দিয়ে আমি নামাই নিলাম পোলার চালটা। আবার বসাই দিলাম দুধটা বলক আসা পর্যন্ত। তো এই তো বলক চলে আসছে দুধের মধ্যে। বলক আসার পর আমি পোলার চালগুলো সুন্দরভাবে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দুধের মধ্যে দিয়ে সবগুলা সুন্দরভাবে একটু ঘুটানাটা করতে 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 জীবন শেষ হয়ে গেছে। তো এই তো আমি পায়েসটা হয়ে আসছে কাছাকাছি। নাড়াচাড়া দিয়ে সুন্দরভাবে আমি এখন নামিয়ে নেব। তো বলক চলে আসছে, তারপর আমি এখন সুন্দরভাবে প্লেটে পরিবেশন করব। তার মধ্যে আপনাদের দেখাই দিই, ওই দিনকে আমি রোজা রাখছিলাম, আকাশের পরিমাণ রৌদ্র, অনেক পরিমাণ রৌদ্র ছিল। তো আমি পায়েসগুলো এখন নামিয়ে নিচ্ছি আস্তে আস্তে, প্রচণ্ড লেভেলের গরম ছিল। তো আমি এখন নামিয়ে নিলাম সুন্দরভাবে, নামিয়ে তার মধ্যে আমি কয়েক টুকরা কিচিমিচি দিয়ে দিলাম, কিচিমিচি বাদামের রোয়া দিয়ে দিলাম। রান্না করার পরে আমি সাথে সাথে আবার নবাবী শ্যামাই রান্না করার জন্য প্রস্তুতি নিয়ে নিছি। 2 প্যাকেট নিয়ে নিছি, তারপর কাস্টার্ড পাউডার নিয়ে নিছি, জাল করা দুধ নিয়ে নিছি, ড্যানিশ নিয়ে নিছি, সাথে কাজু বাদাম কিশমিশ সবগুলা নিয়ে নিছি। এগুলো নিয়ে এখন আমি নবাবী শ্যামাই রেসিপি চলে যাচ্ছি। এই তো বাটার দিয়ে এখন আমি সুন্দরভাবে ফ্রাই প্যানে দিয়ে দিব। ফ্রাই প্যানে বাটার দিয়ে একটু গলিয়ে নেব, সুন্দরভাবে গলিয়ে নেওয়ার পরে তা আমি শ্যামাই আমি ভাজা ভাজা করে নিব ফ্রাই প্যানের মধ্যে। কালারটা হালকা হালকা ব্রাউনি কালার নিয়ে আসবো। তো আমি একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি সুন্দরভাবে, ব্রাউনি কালার আসার জন্য সুন্দরভাবে। যেমন বাটারটা গ্রাইন্ড করে তার জন্য অবশ্যই দিবেন, তেল দিলে একটুও নবাবী শ্যামাই খেতে মজা হবে না। তো সুন্দরভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। করার পরে আমি হালকা পরিমাণ, বেশি পরিমাণে চিনি দিচ্ছি, কারণ আমাদের ঘরে সবাই একটু মিষ্টি লাভার। তো আপনারা যতটুক চান ততটুক চিনি দিয়ে নেবেন, হালকা চাইলে হালকা, বেশি চাইলে বেশি। তো চিনি দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি সুন্দরভাবে, যেন মিশে যায় চিনিটা শ্যামাইয়ের সাথে। তো নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখন নামিয়ে নেব এটাকে। ব্রাউন কালার করে নামাই রাখছি, তারপর আবারও বাটার দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে, দিয়ে আরেক প্যাকেট আমি ভাজা করে নিচ্ছি। ওইটার কালার হবে এখন অরেঞ্জ কালার। তো ওইটাকে একটু হালকা ভাজা হালকা পরিমাণ হবে, এত গাঢ় না। তো আমি এখন আবার দুধটাকে জাল করে নিচ্ছি সুন্দরভাবে। দুধটাকে আমি আবার পাউডার দুধ দিয়ে দিব সুন্দরভাবে। পাউডার দুধ দিয়ে আমি তারপর আরেকটু নাড়াচাড়া, যেমন হালকা মিডিয়াম লো থাকবে চুলাটা, যেমন আঙ্গুল চুবানো যায় দুধের মধ্যে, ওই পরিমাণের সময় এগুলো দিতে হবে। তো কাস্টার্ড পাউডারটা আমি দিয়ে দিয়েছিলাম একটু হালকা পরিমাণ দিয়ে, একটু গ্রাইন্ড করার জন্য হালকা করে দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি একটু জাল করে নিচ্ছি। তারপর একটু ড্যানিশ দিয়ে দিয়েছি, যে যতটুকু পরিমাণ ড্যানিশ খান অবশ্যই যতটুকু পরিমাণ ড্যানিশটা দিবেন। তো ড্যানিশ দিয়ে আমি আবার একটু জোরে নাড়াচাড়া দিচ্ছি, যেন দলা না পাকায় যায় তার মধ্যে। তো আমি নাড়াচাড়া করছি, দেখি কালারটা আসতেছে না, তার জন্য বাটির মধ্যে একটু কর্নফ্লাওয়ার এবং কাস্টার্ড পাউডার দিয়ে সুন্দরভাবে দুধ দিয়ে আমি একটু সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে আমি এটাকে মিক্সচার করে নেব। মিক্সচার করে নিয়েছি, মিক্সচার করে এখন আমি এটা দুধের মধ্যে দিয়ে দেবো। সাথে সাথে নাড়াচাড়া দিতে থাকবেন তাড়াতাড়ি করে, যেমন দলা না পাকায় যায়, তার জন্য এই তো নাড়া দিচ্ছি। দেখেন কালারটা এখন কি না সুন্দর আসছে। তো এখন আমি লেয়ারটা বানিয়ে নেব বাটির মধ্যে সুন্দরভাবে। তো ভাজা করে রাখছিলাম শ্যামাইটা, তো সেটাকে আমি সুন্দরভাবে নিচে লেয়ারটা দিচ্ছি। তারপরে আমি এখন দিয়ে দেব সুন্দরভাবে হালকা পরিমাণ এখন অরেঞ্জ কালারের শ্যামাইটাকে সুন্দরভাবে একটু উপর দিয়ে হালকা দিয়ে দিচ্ছি, যেমন শেপটা সুন্দর আসে তার জন্য। তারপরে এই তো আমার লেয়ারটা হয়ে গেছে। লেয়ারটা হওয়ার পর আমি সুন্দরভাবে লেয়ারটা চারপাশে একটু ঘুরায় দিয়ে দিলাম, যেন লেয়ারটা চারপাশে যায়। তারপরে আবার উপর দিয়ে আমি যেটা ব্রাউনি কালার ভাজছিলাম ওইটাকে দিচ্ছি। তারপর অরেঞ্জ কালারটা আবার হালকা করে দিয়ে দিচ্ছি সুন্দরভাবে। এই তো আমার ফাইনাল লুক বানাইছি শর্টকাটে। তো আপনারা চাইলে এরকম করে বানাবেন এবং বাসায় ট্রাই করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন। তারপর আমি এখন শ্যামাই বানাবো একটা, সেটা হলো চই শ্যামাই। তো এটা আমার শাশুড়ি থেকে আমি জানা নিছি রেসিপিটা, আমি পারি না, বাট সে আমাকে বলে দিছে। তো টাইলা নিতে হয় এটা শ্যামাইটা। তো টাইলা নিতেছি সুন্দরভাবে আমি কড়াইয়ের মধ্যে। এই তো আস্তে আস্তে বেশি চুলার লো কমায় নিতে হবে, খুব কম পরিমাণ। তো তারপর এটা টালার পরে আমি তার মধ্যে আবার দুধ জাল দিতেছি, দুধ জাল দিয়ে নিচ্ছি সুন্দরভাবে। দুধটা জাল দেওয়ার পরে তারপর আমি তার মধ্যে তেজপাতা দিয়ে দিব সুন্দরভাবে।
তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো আমার দুধ বলক চলে আসছে সুন্দরভাবে। তো বলক চলে আসতে আস্তে 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 আমি চুলাটা কমাই দিছি। তার মধ্যে এই তো চিনি দিয়ে দিতেছি, চিনি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আবারও বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপরে আমি চইগুলা দিয়ে দেব সুন্দরভাবে তার মধ্যে, দুধের মধ্যে। এই তো মনে হয় বলক চলে আসছে। তো তার মধ্যে আমি বলতেছি এটা সবে বরাতে, সবাই অবশ্যই একটা লাইক করে দিবেন। আপনাদের জন্যই তো আমি কষ্ট করে ভিডিও বানাই, সবাই অবশ্যই একটা লাইক করে দিবেন। এই তো বলক আসছে, তারপরে আমি চইগুলা সুন্দরভাবে একটা একটা করে দিয়ে দিতেছি। চইগুলা সেমাইয়ের মধ্যে, দুধের মধ্যে দিয়ে দিলাম। তো এই তো দুধ আমার সেমাই হয়ে গেছে, প্রায় বলক চলে আসছে। চইয়ের ফাইনাল লুক, চইটা হয়ে গেছে। ঠান্ডা হইলে চইটা ভাইসা ভাইসা উঠবো, সুন্দর লাগবে তখন খেতে, খুবই মজা হবে। বাসায় ট্রাই করবেন আপনারা সবাই। এই যে আমার পায়েস রান্না করছি, এই তো নবাবী সেমাই রান্না করছি, সাথে চই সেমাই রান্না করছি সুন্দরভাবে। এই তো বাটির মধ্যে রেখে দিছি। তো আবারও পুডিং বানানোর জন্য দুধ জাল করে নিচ্ছি সুন্দরভাবে, দুধটা বলক আসা পর্যন্ত। তো এই তো আমার দুধ বলক চলে আসছে। তার মধ্যে আমি ক্যারামেল বানানোর জন্য চিনি নিয়ে নিচ্ছি। তার মধ্যে বসে আমি এখন এটাকে ক্যারামেল বানাই নিচ্ছি। এই তো ক্যারামেল কালারটা এরকম হবে, লালসা লালসা। তো আবার মনে করেন না পুড়া ফেলছি, কালারটা এরকমই থাকে ক্যারামেলের। তো আমি দুধটা একটু ঠান্ডা করে নিচ্ছি। এটার মধ্যে আমি ডিম ফেটে দিব তার জন্য। এই তো ডিমটা ফাটাচ্ছি সুন্দরভাবে চামিচ দিয়ে, পুরা ফাটিয়ে নিতে হবে, নাহলে দলা পেকে যাবে ডিমটা গরম দুধের মধ্যে দিলে। তো আমি ডিমটা সুন্দরভাবে ফাটিয়ে নিলাম, ফাটিয়ে নিয়ে এখন আমি দুধের মধ্যে ছেড়ে দিলাম দুধটা। তো সাথে সাথে এটাকে নাড়া দিতে হবে, ঘুটানাটার মতো দিতে থাকবেন যেন ডিমটা দলা না পাকা যায় দুধের মধ্যে সুন্দরভাবে। এটা শেষ করে আমি এখন ক্যারামেলের মধ্যে, মানে বক্সটার মধ্যে পুডিংটা ঢেলে দেব সুন্দরভাবে। তো এই তো আমি ঢেলে দিচ্ছি পুডিংটা। বাটির মধ্যে ঢালার পর আমি বাটিটা ঢেকে দিচ্ছি সুন্দরভাবে। তো এখন আমি গরম চুলার মধ্যে দিয়ে দেবো পুডিংটা। তো এই তো আমি আগে থাকতে তার মধ্যে বাটির মধ্যে স্ট্যান্ড সব কিছু দিয়ে দিয়েছিলাম পানিটা গরম করার জন্য। তো আমি এখন রেখে দিলাম স্ট্যান্ডের মধ্যে, একটু সুন্দরভাবে ঢেকে দিচ্ছি। তো আমাদের সাথে দেখা হচ্ছে আধা ঘন্টা পরে। আমার পুডিংয়ের ফাইনাল লুক, পুডিং প্রায় হয়ে গেছে কাছাকাছি। এই তো ঠান্ডা হবে, তারপর আমি নামিয়ে নেব। তো আমি আজকে আবার বিরিয়ানি রান্না করার জন্য হালকা পরিমাণ মাংস এবং আলু নিয়ে নিচ্ছি। তো মাংসটা কষাচ্ছিলাম, তারপর আমি একটু পেঁয়াজটা ভাজা ভাজা করে নিচ্ছি পোলাওটা রান্না করার জন্য। তখন আমি রোজা ছিলাম। এই তো ব্রাউনি কালার হয়ে গেছে, ব্রাউন কালার হওয়ার পর আমি এর মধ্যে পোলাও চালগুলো দিয়ে দিব। পোলাও চাল দেওয়ার পর আমি একটু ঘুটানাটা দিয়ে দিব, ঘুটানাটা করে মানে তেলটার সাথে পেঁয়াজটা সুন্দরভাবে মিক্সচার হয়ে যায়। তারপর একটু স্বাদ পরিমাণ লবণ দিয়ে দিব, লবণ দিয়ে আবার একটু ঘুটানাটা করে নেব। ঘুটানাটা শেষ করে দুটা কাঁচামরিচ দিয়ে দেব, কাঁচামরিচ দিয়ে আরও ঘুটানাটা করে নিচ্ছি সুন্দরভাবে। শেষ করে তার সাথে মটরশুঁটিও দিয়েছিলাম, মটরশুঁটি স্কিপ নিতে ভুলে গেছি। ও পানি দিয়ে আমি ঢেকে দিলাম সুন্দরভাবে। হচ্ছে আমার ননাস বড়া বানাচ্ছিল, এক এক আইটেমের বড়া। তো একটা পুদিনা পাতার বড়া, একটা ডাইলের বড়া সুন্দরভাবে মিক্সচার করে নিচ্ছে হাত দিয়ে বানানোর জন্য। এই তো আমরা বড়া আর এলো টাকা পাতার বড়া আচ্ছা এক এক করে সুন্দরভাবে একটা একটা করে কড়ার মধ্যে দিয়ে দিতে আসছে। তার ফাঁকে ফাঁকে বিরিয়ানিটা হয়ে এসেছিল, তারপর আমি মাংসটা দিয়ে দিচ্ছি। তো মাংসটা দিয়ে সুন্দরভাবে আমি এখন কষিয়ে নেব, মানে পোলাও চালটা আর মাংসটা একসাথে মিক্সচার করে নেব এখন। এই তো মিক্সচার করে নিচ্ছি। আমার বিরিয়ানিটা একটু নাড়াচাড়া দিয়ে হয়ে আসছে কাছাকাছি। তো এটা স্টেপ নিয়ে নিই, তারপর আমরা নামাজের উদ্দেশ্যে দুজন হয়ে নিলাম নামাজের জন্য। তো আমরা দুজনে একরকম ড্রেস পরছি, দেখেন কত না সুন্দর লাগতেছে আমাদের দুজনকে। তো আমরা এখন নামাজ পড়বো, তার সাথে আমরা একটু দেখাই নিলাম দুজনে একরকম ড্রেস পরছি। তো আমরা এশার নামাজটা শেষ করে দুজনে একসাথে বিরিয়ানি খাইতেছি। খুব খিদা লেগে গেছে এশার নামাজ পড়ে আমাদের। তো আরো নামাজ পড়তে হবে, তার জন্য আমরা তাড়াতাড়ি খেয়ে নিলাম একটু। কেমনে বিরিয়ানি তোর তেহেরি খাইলাম, তেহেরি খাওয়ার পর অনেকবার সাদা গরু বিরিয়ানি, আয় হায়। এরপর আমি আনছি আবার পুরো ভিডিও খাওয়া লাগবে, আয় হায় হায়। আচ্ছা খাইতে খাইতে পাগল যাবো, কালকে আবার যাবো উড়ু ছড়িপে এক প্লেট হেন গিয়ে আবার সাবার করে আমু ইনশাল্লাহ। কালকে কিন্তু যাওয়া হইব, কিন্তু একটা ফাইনাল, আয় হায়। আরেকটা ব্লগ খাইতে আছে। আস্তাগফিরুল্লাহ শেষ। সবাই বিসমিল্লাহ করতে করতে বিয়ে করে গেলাম। হ্যাঁ পাগল তোমার সে তোর মতো। আজকে আজকে ভালোবাসা দিবস,
প্লাস এই ভালোবাসা দিবসে হচ্ছে সর্বরাত আল্লাহর এত পবিত্র একটা দিন, ঠিক আছে? যারা প্রেম করো, যারা প্রেম করেন তারা সবাই খালি এই যে আমরা তো সিঙ্গেল মানুষ, বিরিয়ানি বেশি খাইছি। আমি তো বিয়ে হয়ে গেছে গা, সিঙ্গেল মানুষ, আমার বিয়ে মাইয়া আছে সিঙ্গেল মানুষ। হ্যাঁ, রাতের মধ্যে একটা তবজি বেসা লইবেন, তারা রিলেশনশিপে আছেন, সেটা চেক করতে আল্লাহ যাকে আমি ভালোবাসি তাকে আমার করে দিও, আমিন, ঠিক আছে? আর যারা সিঙ্গেল মানুষ, হ্যাঁ আমার মতো বেসা লয়ে নেবেন কত রাতের ভিতরে, মনে করেন যে এরা মসজিদের মিলাদ পড়েছে না, হ্যাঁ তো বিরিয়ানি বিরিয়ানি খাওয়ান শুরু করে দিবেন, হারা রাত ধরে খালি খাইবেন আর নাও করবেন। আপনিও চিন্তা ভাবনা নাই, লাইফে খালি চিল করবেন আর আল্লাহর কাছে মাপ চাইবেন দুনিয়ার মধ্যে যে পাপ করছেন। আর যারা ম্যারিড পার্সন আছেন, হ্যাঁ মনে করেন জামাই আইবো মিষ্টি মুষ্টি লয়া বিরিয়ানি মেরে প্যাকেট প্যাকেট লয়া হ্যাঁ খালি খাইবেন, তারপরে জামার থেকে সালাম সালাম করে টেয়ার লবেন, টেয়া দাও সবাই টেয়া, জামাইটা খাওয়াবেন, নিজেরও খাইবেন, তারপরে নামাজ পড়বেন এক লগে, এটাই ভালো থাকবেন। তারপরে চা বানাইতে গেল, তো চা বানাই আমাদের সবাই একসাথে খাইলাম। তার ফাঁকে আবার সে মোরগ পোলাও খাইলো। দেখেন আমাদের খাদক ঘরের মধ্যে একজন, সে এক প্লেট খাইতেছিল, আমি তখন ছিলাম না, তো আরেক প্লেট নিয়ে বসছে। দেখেন কি খাদক আসছে আমাদের আমি বাসায়। ফার্স্টে আমার আম্মুর হাতে স্পেশাল এই পোলাও আর হচ্ছে ডিমের কোরমা খাইছি, দেন খাওয়ার পরে এখন আবার মিলাদের মনে করেন মামা যেটা নেই স্যার একটু না খাইলে এরা আবার কষ্ট পাইব, বিরিয়ানি কষ্ট পাইব না। হ্যাঁ, তুই যে বড় খাদক, মনে করেন যে হ্যাঁ, আরো একটু খাই যাচ্ছে, শাক দিয়া কেমন কথা আছে না, শাক দিয়া মাছ ডাকতে আছে, এমন হয়েছে দশা। মানে মনে করেন যে অনেক মুম্বাই পছন্দ করি, তো এই জন্য নাগা নিয়ে নিয়েছি, খাইতেছি। এই তো ওফ গাইস, আজকে রাত এসে খালি ক্ষমার জন্য আর খালি খাইতে থাকবে। এই দেন একজন নামাজ পড়ার লেগে দাঁড়াইছিল, নামাজ পড়ে না খালি খাইবেন। এই যে আমি একটু আগে নামাজ পড়ে উঠছি আর এখন খালি খাইতেছি, খাও সারা জীবনে কিছু নাই। একটু পর যে আমু পুডিং খাইতে, পুডিং পরে শ্যামাই সারাবার পরে আরো শ্যামাই খামু, খাইতেই থাকবো, এবার নামাজ দাঁড়াবো, গোয়ান পড়বো, আই হাই আল্লাহ ডাকতে খাইয়া খাইয়া পুডিং খেতেছি। খাদক আমার মামি হাতের বেস্ট পুডিং, উফ ওয়াও। দেন কি বড় ড্রেস কি লেগে বসে, ড্রেস কি মনে করেন যে খাইতে খাইতে পুরো প্লেট যেটুকু আসছিল পুডিং সব আমার বাড়ি গেছে, তো খাইতে ভালো পাইনি গেছে, এখনো খাই যাইতেছি। নবীজি বলছে খাবারের পরে আপনারা মিষ্টান্ন খাবার খাবেন, এটা খাওয়া সুন্নত। সো এখন নবীর সুন্নত পালন করতেছি, আপনারাও বাইবে খান আর ভিডিও দেখবেন, নবীর নাম লইবেন, তসবিহ তসবিহ করবেন খালি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আর খালি খাইবেন। আর এখন আমি তুই সবাই লইছি, এবার পুরো পাতিল লইছি, কোনো বাড়ি বুটি নাই, বাড়ি দিব গাড়ায়, বাড়ি জন্য আজকাল টাইম আছে, পাতিল তো খাওয়া শুরু করে দিবেন, যা খালি আল্লাহর নাম লইবেন, যাতে একটা তসবি বেসা লইবেন। এরিয়াল দেখেন কি শেষ এখন হইতেছে তুই সবাই ওয়াও। আমার নানি হাতে বেস্ট চুষামাই, এবং ডেগলো নেবেন, প্রত্যেকদিন থাপড়াই গো খাওয়াই পারে না। আজকে মনে করেন যে ডেগের ভিতরে টানলে গিয়েছে খাজা বাবার ডেগ, অমৃত সবাই সামইছে কি তা কয় এটারে নাওয়াবি শ্যামাই, বুঝছেন? আমার মামি রান্না করছে, না খাইলি কয় এটাও কষ্ট পাইব, মানে এটারও খাই দিব। পাগল আছে কাজটা, খাইবেন, বাথরুমে যাইবেন, পেটটা ক্লিয়ার করবেন, অজুর অগর রেগা আল্লাহর নাম লইবেন, তো যাতে পেছে খাইবেন আর আল্লাহর নাম লইবেন। সিঙ্গেল মানুষ ভাই কি করুন কর, আপনার মধ্যে যদি রিলেশনশিপে থাকতাম বা বিবাহিত থাকতাম তাহলে মনে হয় যে জামাইতে চাইতাম বা আল্লাহ জাল্লাহ প্রেম প্রীতি করতে তাহলে হ্যাঁ তুমি হালাল বাড়াবে আমার কাছে পাড়াই দিও, এটা কই থাকতাম, মানে কি করবো সিঙ্গেল মানুষ খাবো আর নাও শুরু, এছাড়া কোনো উপায় নেই, রাখে না খাইলে।